আতঙ্কের মধ্যে রয়েছি, কারণ আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এই কারণে আমাকে তারা থ্রেট করছে যে যেখানেই পাবো সেখানেই দানা ভরে দেবো, যেখানে পাবো সেখান থেকে তুলে নেবো। গোটা কলকাতার বুকে আমি সেখান থেকে খুঁজে নিতে পারবো। এবং আমার 50 জনের মতন বডিগার্ড রয়েছে, আমার লোক লাগানো আছে। সুতরাং আমি এই ভয়ে, এই থ্রেটনিংয়ের জন্য কী হচ্ছে, আমাকে ছুটে পালিয়ে বেড়াতে হচ্ছে, কলকাতা ছাড়াও হতে হচ্ছে, বাইরে চলে যেতে হচ্ছে। কারণ হচ্ছে যে আমি সবসময় প্রশাসনকেও বলেছি যে এই একটা ব্যবস্থা করার জন্য। কারণ হচ্ছে আমি তো কিছু কাজ করাইনি, তো আমি কেন টাকা দিতে যাব? তো বারবার ওই একই কথা, আমার ওসব শুনে লাভ নেই। আপনাকে টাকা দিতে হবে এবং আপনাকে দিতে হবে যে ফোনে ধমকি দেওয়া হচ্ছে, ফোনেতেও হুমকি দিচ্ছে। এবং হুমকি দেওয়ার সময় যখন খুব ভালো রকমের হুমকি দিচ্ছে, তখন হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে, তখন হোয়াটসঅ্যাপ কল করছে, হুমকি দিচ্ছে। আর নইলে এমনি ফোন করছে, ফোন করে বলছে যে আপনি কোথায় রয়েছেন, গেড়ে দেবো। পুলিশ বা সিবিআইয়ের কোনো ভয় দেখাচ্ছে? হ্যাঁ, সিবিআইয়ের ভয় দেখাচ্ছেন। ওনার সিকিউরিটিটা বলছেন সিবিআইয়ের একজন বড়, উনি খালি নিজে বলছেন যে আমি কে, এখনও ওনার সিকিউরিটিটা বলছে যে আমি কে, উনি স্যার কে কেউ এখনও পরিচয় জানে না। স্যার যখন আরম্ভ করবে তখন বুঝতে পারবে। আপনারা পুলিশে জানিয়েছেন, পুলিশের ভূমিকা কী? আচ্ছা, একটা জিনিস প্রশ্ন এখানে উঠে আসে যে ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে সিবিআইয়ের সম্পর্কটা কোথায়? সিবিআইয়ের সম্পর্ক এখন সিবিআই নাম ভাঙিয়ে খাচ্ছে হতে পারে, এবং সেটা যাতে করে প্রতারণা করছে। এবং সেক্ষেত্রে আমার সেটাতেও ডাউট হয়েছিল, কারণ সিবিআইয়ের কাজে নয় যে কে ইভেন্ট কাজ করবে না, কে কাজ করবে না। তো সেক্ষেত্রে এবং নীলবাতি গাড়ি নিয়ে চলে আসছে, ঠিক আছে, এবং গাড়ি নিয়ে এসে এখানে এসে চমকাচমকি করছে। আর তার সিকিউরিটিরা বলছে যে আমার অনেক সিকিউরিটি, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তিনি কত বড় অফিসার আমার জানা নেই, যে 50খানা সিকিউরিটি আছে। থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, থানায় জানানো হয়েছে। পুলিশের ভূমিকা কিছু? পুলিশের ভূমিকা, পুলিশ ডায়েরি নিয়েছেন, নেওয়ার পর পুলিশ দুপক্ষকেই ডেকেছে আজকে, ঠিক আছে। ডাকার পর ওনারা বলেছেন দেখছি কতটা কী করা যায়, আগে দুজনকার কাছ থেকে শোনা হোক কী হবে। ওনাদেরও ফোন করেছিলেন, তো আজকে দুপুরবেলাতে ওনাকে টাইম চেয়েছেন, থানার কাছে ওনারাই টাইম চেয়েছেন, সেই টাইমের মধ্যে ওনারা হাজির হবে বলেছেন। আতঙ্কিত? আমরা খুবই আতঙ্কিত। বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে? হ্যাঁ, বাড়ি থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে। বাড়িতে প্রাণনাশের ভয়। এখন বলছেন গোটা কলকাতার মধ্যে খুঁজে তো আমি পাবোই, সেইখানে তো আমি বুঝে নেবো। ভিন রাজ্যেও আমাকে যেতে হচ্ছে। আপনার নাম? সমিত গাঙ্গুলি। হাজব্যান্ডের ফোনে কনস্ট্যান্ট থ্রেটনিংয়ের পর থ্রেটনিং। ওই শিবাজি সিং, পায়েল ঘোষের হাজব্যান্ড শিবাজি সিং, একজন পাঞ্জাবি লোক, উনি কনস্ট্যান্ট আমাদেরকে থ্রেটনিং দিতে থাকে যে উঠিয়ে নিয়ে আসবো, কেটে ফেলবো, বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে, মার্ডার করে দেবো, কিডন্যাপ করব, তুলে নিয়ে আসবো। এই করতে করতে 18ই এপ্রিল ওরা আমার বাড়িতে একটা নীলবাতি লাগানো পুরোনো আমলের ফরচুনা, সাদা রঙের ফরচুনা গাড়ি নিয়ে আমার বাড়িতে চলে আসে। পুলিশ বা সিআইডি বা সিবিআই সিবিআই বলে নিজেদেরকে পরিচয় দিয়েছিল। সিবিআইয়ের লোক এসেছিলো, শিবাজি সিং এসেছিলো প্রচণ্ড মদ্যপ অবস্থায়, গাড়ি থেকে নামতে পারছিল না। আর যে 3 জন এসেছিলো তারা বডিগার্ড, নীলবাতি লাগানো গাড়ি, ফরচুনা গাড়ি, পুরোনো আমলের ফরচুনা। ওরা এসছে, ওরা তো বলেছিল ওরা বেহালাতে ওদের অফিস আছে, বেহালাতে অফিস বলেছিল। এবার অরিজিনালি আমি ওর অফিসে যাইও নি, বলতে পারবো না এক্স্যাক্ট। তো তারপর আমার বাড়িতে আসে, সেই মুহূর্তে আমার হাজব্যান্ডকে আর আমার শ্বশুরমশাইকে তুলে নিয়ে যেতে চায়। ওরা একজন আরেকজনকে ইশারা করছে, গাড়িতে তুলতে বলছে। তো হাতে পায়ে ধরে আমার হাজব্যান্ড বলেছে ঠিক আছে আমি টাকা দেবো, আমাকে ছেড়ে দিন, আমি টাকা দেবো বলে তারপরে জবরদস্তি ওদেরকে একটা ডেট নিয়ে ওদেরকে সরিয়ে দেয়। তারপর থেকে ফোনের পর ফোন, যে থ্রেটনিং, যে কবে আসবো। আমরা এত পরিমাণ ভীত যে ওরা যখন তখন বাড়িতে আসছে। এই 2 মে ওরা বাড়িতে এসছে, তখন আমরা বাড়ি থেকে পালিয়ে গেছিলাম, কারণ বাড়ি থেকে পালানো ছাড়া কোনো উপায় নেই। কারণ ওরা যেভাবে আমাদের অ্যাটাক করছে, যখন তখন বডিগার্ড নিয়ে, বডিগার্ড নিয়ে, আর্মস নিয়ে, বডিগার্ড উইথ আর্মস আসছে। বডিগার্ড যারা আসছে তাদের কোমরে আর্মস রয়েছে। পুলিশকে জানিয়েছি, পুলিশ আমাদের সহযোগিতা, ব্যারাকপুর থানা আমাদের বলছে ওদের সাথে নেগোসিয়েশন করতে হবে, একটা সমঝোতাতে আসতে হবে। কেন আমি সমঝোতা করব? আমি তো কোনো প্রোগ্রাম করিনি যে আমি তাদেরকে টাকা দেবো কেন? জবরদস্তি তারা টাকা আদায় করতে চাইছে। পুলিশের এই সিবিআইয়ের গাড়ি দেখিয়ে, সিবিআইয়ের নীলবাতিওয়ালা গাড়ি দেখিয়ে ওকে তুলে নিয়ে যেতে চাইছে হাজব্যান্ডকে। আমি ওদের সাথে নেগোসিয়েশন করতে রাজি না। আমি ভয়ে পালিয়ে যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ডকে নিয়ে পালিয়ে না গেলে ওরা আমার হাজব্যান্ডকে বা আমাকে কিডন্যাপ করে মার্ডার করার হুমকি দিচ্ছে। সেই ভয়ে আমরা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি, বাড়িতে থাকতে পারছি না। দানা ভরে দেবো, এই সমস্ত ভাষা বলছে গেড়ে রেখে দেবো, কেটে ফেলে দেবো, একবার হাতে পাই না তারপর কাটবো কীভাবে দেখতে পাবে। বাড়ি ছাড়া কতদিন থাকবেন? বাড়ি ছাড়া আমরা কী করবো বুঝে উঠতে পারছি না। পুলিশের কাছে সহযোগিতা চাইছি, পুলিশ বলছে নেগোসিয়েশন করুন, ওদের ডেকে পাঠাচ্ছি। উকিলের সহযোগিতা বলতে উকিলের সাথে কথা বলেছি, কিন্তু কথা বলে সেভাবে এখনও পুলিশের সাথেই মেনলি পুলিশের কাছে যাওয়া হয়েছে। পুলিশ কোনো সহযোগিতা বলছে নেগোসিয়েশন করতে হবে। কেন নেগোসিয়েশন করব আমি ওদের সাথে? খুন করার হুমকি দিচ্ছে। ওনারা একটা প্লেন জিডি নিয়েছে, কোনো এফআইআর নেয়নি।
প্লেন একটা আতঙ্কে জিডি দিন নিয়ে কাটাচ্ছেন আপনি? আতঙ্কে দিন কাটাচ্ছি। আমার হাজব্যান্ড আর আমরা পালিয়ে পালিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি। আমার নাম সাথীলেখা ব্যানার্জি। ক্ষতিগ্রস্ত হয়েছে পেশাগত আমার পেশা তো না, প্রায় আমি তো চেম্বারে বসতে পারছি না। এইরকমভাবে যদি পালিয়ে, আমি অ্যাস্ট্রোলজার, চেম্বারে বসতে পারছি না, এইভাবে পালিয়ে পালিয়ে আমাদেরকে বেরোতে হচ্ছে। বাড়িতে ঢুকতে পারছি না, কখন ওরা এসে হামলা করে দেবে, অ্যাটাক করে দেবে। এতগুলো বডিগার্ড নিয়ে, আর্মস নিয়ে, নীলবাতি লাগানো গাড়ি নিয়ে, সিবিআই বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। কখনো বলছে আমরা মিডিয়ার লোক, কখনো বলছে সিবিআই এর লোক, মানে যখন যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম সাথীলেখা ব্যানার্জি।